আমাদেরকে বেঁচে থাকতে হলে আমাদেরকে একটা ঐক্যের জায়গায় থাকতে হবে। আপনারা ভূ রাজনীতিক বাস্তবতা এবং আঞ্চলিক বাস্তবতাটা মনে রাখবেন। লড়াইটা শুধু আমাদের দেশের অভ্যন্তরে নয়। ভেনেজুয়েলায় যেভাবে হামলা করলো, যেভাবে তাদেরকে দখল করে নিল, একজন তাদের নির্বাচিত একজন প্রেসিডেন্টকে ধরে নিয়ে গেল, এটার দ্বারা একটা ব্যাপার অত্যন্ত পরিষ্কার যে আন্তর্জাতিকভাবে এবং আঞ্চলিকভাবে আমরা নিরাপদ না। আন্তর্জাতিক আইন বলে কিছু নাই। আমাদেরকে বেঁচে থাকতে হলে, শুধু বেঁচে থাকতে হলে আমাদেরকে একটা ঐক্যের জায়গায় থাকতে হবে। আমি এই বক্তব্যটা শুধু রাজনৈতিক দল যারা করছেন, তরুণরা যারা করছেন তাদেরকে বলছি না, আমি আমাদের সৈনিকদেরকেও বলছি। আগামী দিনে আমরা অনেক বড় বিপদের দিকে যাচ্ছি যদি আন্তর্জাতিক পরিস্থিতির দিকে তাকাই। আমরা বারবার কথায় কথায় আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে বলি। অবশ্যই ভারতীয় আধিপত্যবাদ আছে, কিন্তু শব্দটা ভারতীয় আধিপত্য না, দিল্লির আধিপত্যবাদ আছে। ভারতীয় জনগণের মধ্যেও গণতান্ত্রিক লড়াই আছে, যারা বিশ্বাস করে সাম্রাজ্যবাদ বিরোধিতায়, যারা বিশ্বাস করে মার্কিন যুক্তরাষ্ট্রের যে তাদের যে একতরফা সারি দুনিয়াতে পুলিশি করবার তাদের যেই চেষ্টা, ফলে এর বিরুদ্ধে লড়াই চলেছে। চোখের সামনে আপনারা দেখেছেন গাজাকে কি করে ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে, এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন এই সরকার কি করছে। তারা বলছে যে তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যে নির্দেশিত যে নতুন যেটাকে তারা বলছে কি, তারা একটা নতুন এই গাজাকে ব্যবস্থাপনার জন্য একটা আন্তর্জাতিক সেনাবাহিনী করবার প্রস্তাবনা হয়েছে, যেটা খলিলুর রহমান সাহেব ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের কথা দিয়ে এসছেন এবং আগ্রহ প্রকাশ করে এসছেন, যেটা বিপজ্জনক। কারণ আমরা মূলত খেয়াল করতে হবে যে বাংলাদেশে 5ই আগস্টের পরে যে রূপান্তরটা ঘটেছে, এটা একান্তই সাম্রাজ্যবাদী স্বার্থে এবং উপমহাদেশের জন্য, এই পুরো উপমহাদেশের জন্য এটা ইতিবাচক নয়। ফলে আজকে তরুণদেরকে যারা আজকে নতুন তারা সংগঠন করতে যাচ্ছেন, তাদেরকে আমি একটা কথা বলবো বিনয়ের সঙ্গে, আপনারা ভূ রাজনীতিক বাস্তবতা এবং আঞ্চলিক বাস্তবতাটা মনে রাখবেন। লড়াইটা আন্তর্জাতিক, লড়াইটা শুধু আমাদের দেশের অভ্যন্তরে নয়। যদি আমরা এই আন্তর্জাতিক লড়াইয়ে জিততে চাই, তাহলে আমাদের একটা কথাই পরিষ্কার করে বলতে হবে, বাংলাদেশ আমরা গঠন করতে পারি নাই রাষ্ট্র হিসেবে। প্রথম কাজ হচ্ছে রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গঠন করা।